নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি আমার সেই রান্নাঘরের পুকুর পাড়ে। এখানে কিছু কাজ হচ্ছে, দুই দাদা কাজ করছে আর আমিও বাড়ি থেকে চলে এলাম। এখন কিছু কাজ করতে বাকি আছে। রান্নাঘরে যে টেবিল দুটো আছে সেই টেবিল দুটো রং করব আজকে। আর দাদারা কী কী কাজ করছে দেখুন। দাদা পরিষ্কার হয়ে গেল? হচ্ছে। হ্যাঁ, টমেটো গাছ এই যে এই মাথাটা আছে না, মাথাটা রাস্তার মতো না তো, পাড়ি সব ই করে দেবে, একদিকে কাজ করে দাও। হ্যাঁ, এই সাইড করে দাও, ব্যাস থাক। আর এই দেখুন আমার যে কুমড়ো গাছটা ছিল, কুমড়ো গাছটা ছোট্ট করে একটা মাচা করে তার উপরে চাপি দেওয়া হয়েছে। তো এই সাইডটা আর একটা বেগুন হয়েছে দাদা। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর বেগুন হয়েছে, সাদা। এই বেগুনগুলো ভালো না? এই একটা হয়েছে, আর আর ওইটা তো ছোট্ট একটা হয়েছে যে ভিতরে। যাক, বেগুনের কালার তো ভালো আছে। দাদা পরিষ্কার করে তারপরে ওইদিকে হাঁস ঢুকে যাচ্ছে, ওগুলো বন্ধ করতে হবে। আর ওই দরজাটা সিল করে দিতে হবে, কারণ ওই দরজা দিয়ে যার হাঁস সে দরজার গেট খুলে হাঁসগুলো নামিয়ে দিচ্ছে এর মধ্যে। কারণ হাঁস ঢুকলে পরে আমার ক্ষতি হচ্ছে, কারণ আমার সবজি যেগুলো আছে সেগুলো পুরো পাতাগুলো খেয়ে নিচ্ছে হাঁসে। দাদা এই যে দেখো, এই যে লাউ গাছ, এই যে 3টে চারা হয়েছে, ওখানে 4টে চারা হয়েছে। একটুখানি হাত দিয়ে জল তুলে দিও আর এগুলো পরিষ্কার করে দেয় দিতে, নিচে তো একটু পরিষ্কার করে দিও। তাহলে এখন আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে রংটা করি। আর আপনারা কিন্তু অনেকে কমেন্টে বলেছিলেন যে পুকুরের উপরে যে শ্যাওলাটা আছে শ্যাওলাটা খুব খারাপ, মাছগুলো মরে যেতে পারে। তা সেদিন কাজল এসেছিলো, বলেছিলাম, সে কাজলও বললো যে মামা এই শ্যাওলাটা তুলে ফেলে দাও। তার জন্যে ওই যে দুই দাদাকে আজকে এনেছি, ওরা ওইদিকে কাজ করছে। ওরা আসার পরে পুরো পুকুরে যত শ্যাওলা আছে, যত ময়লা আছে সব তুলে ফেলে দেবো। এমনিতে দেখুন শ্যাওলা খুবই কমে গেছে, আগের মতন অত শ্যাওলা নেই। তো এদিকেও নেই। এই সাইডটা দেখুন, এই সাইডটাও কিন্তু ওইরকম হালকা হালকা হয়ে গেছে। আর এই যে কালার নিয়ে এসেছি, একটা স্টিল কালার, আর হচ্ছে বাল্ব তার নিয়ে এসেছি। এই তার আর বাল্ব লাগানোর একটাই উদ্দেশ্য, যে আমি সারা রাত একটা লাইট জ্বালিয়ে রাখবো। তা চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। তাই এখন আমি রং করব, রংটা আমি গুলিয়ে নিই। এই যে আমি রঙের ডিব্বা খুললাম, এটা হচ্ছে অয়েল আছে, আর এই হচ্ছে সিলভার পেনটা, এইটা আর এইটা একসঙ্গে গুলিয়ে নেব। আমার একটা টেবিল রং করা হয়ে গেছে। তা দেখুন কেমন লাগছে, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। এই দেখুন, এই যে কালার করেছি শুধু উপরটা, আর আমার খুঁটি আর নিচে বাঁশগুলো আছে এগুলো তো কালার করব না, আমি শুধু উপরেরটা কালার করব। এই যে দেখুন কালার। এদিকে দিলীপ দা রেডি, আমরা পুকুরে মাছ ধরবো। মাছ ধরার পরে উপরে যে শরটা পড়ে আছে শরগুলো ফেলবো। তা জাল আনতে পাঠিয়েছি দাদাকে, দেখি কখন আসে, নিয়ে আসুক। এই যে দাদা চলে এসছে জাল নিয়ে। দাদা ওইখানে জালটা রাখবে নাকি? ওই কোণে মারবে আগে? আগে ওই কোণে একটা মারা হোক খেয়া, প্রথমে একটা খেয়া মারুক, দেখি কি পজিশান। কোন কোণাতে? ওই কোণাতে? তা যাও, ওই কোণায় চলে যাও। দেখা যাক কি পড়ে প্রথম খেয়াতে। দেখুন একটা মাছ পড়ে গেছে, এখনই ঘা মারলো। ওই যে টানো দাদা, বলা যা পড়েছে, টানছে। 1 কিলো 1.5 কিলো সাইজের পড়লেই হবে। মাছটা আছে না বেরিয়ে গেছে? হ্যাঁ আছে, চলো দেখা যাক। আছে 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 একটা মিরিক না, রুই মাছ। হ্যাঁ রাখো ওটাকে। দিলীপদা মাছটা ধরে নিয়ে আসো, ওইদিকে নিয়ে আসো, আমাদের বাড়ি থেকে সবাই আসছে এখন। এই রে গেল 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 গেল। দেখুন এই যে মাছটা ধরা হলো, এই মাছটা এক খেয়াতে এই মাছটা উঠেছে। আরও কিছু খেয়া মারি, দেখি কতগুলো মাছ পাওয়া যায়। চলে আসো দাদা। মাছটা দারুণ কালার হয়েছে, এই মাছটা খেতে দারুণ হবে না? দারুণ স্বাদ হবে। দেখি দেখি মাছটা একটু নামাও নামাও একটু দেখি। তাই তো, মাছের কালার কি দেখুন, দারুণ কালার। সত্যি দাদা ভালোই বলেছো, এই মাছটা কিন্তু তেল হবে। দিলীপ দা মাছটা কিন্তু কালার দেখেছো, দেখো দেখো কেমন কালার। মাছটা কালার হয়েছে সাংঘাতিক কালার একবারে।
দেখার মতো। সত্যি তাই। আর আমাদের বাড়ি এই একজনা চলে এসছে। আর কই ওই যে দিদি আসছে, বাড়িতে লোক এসছে একটা, কোথার থেকে? ওই ইয়েতে এসছে, ওই ঠাকুর বাড়ির থেকে আদায়ে। ও, মাছটা এই যে, এই একটা মাছ দেখো, কত বড় মাছটা। এই দেখো, এই এটা যে কি মাছ? এটা রুই মাছ। রুই মাছ না? হ্যাঁ, দেখি কেমন একটু। কি সুন্দর না? কালারটা কি সুন্দর মাছটা, লেজের এইটুকু দিয়ে। লেজের টুকু দিয়ে না, দারুণ, সত্যি তাই। ওই যে সন্ধ্যাও চলে এসছে। মাছ একটা পেয়েছি তো, রুই মাছ। ওই যে দাদা নিয়ে আসছে বালতি, বালতির মধ্যে রাখবে। মাছটা দারুণ কালারটা, এত বড়। মারও খায় একটা ওখানে আবার। এত বড় পুকুর, মাছ আবার না পাওয়া যায়। হ্যাঁ, মাছ পড়ে গেছে ভিতরে আর একটাই যে। এইখান থেকে পড়বে যে এখানে বোঝা রাখি আসবে। মাছটা ছাওয়া জায়গা রাখো দাদা। পালিয়ে গেল মনে হয়। হ্যাঁ, পালিয়ে গেল, পালিয়ে গেল। বেরিয়ে গেল মনে হচ্ছে। ভালো মাছটা, খুব সুন্দর মাছটা। পাখি কোনটা খাবি? কোনটা খাবা? দেখো কি সুন্দর। আর একটু জল দিতে হবে না? চলো চলো চলো, তুমি চান করতে জল দেবে না। পুকুরে মাছ ধরতে মাছটা মনে হয় বেরিয়ে গেছে দাদা। জালে পাও দিও না, মাছ একটা ধরা দিয়ে দাঁড়াও। তুই নামবা? সেই জায়গাটায় যাই। মাছটা মনে হয় ওই সাইডে উঁচু ছিল জাল, মনে হয়, বুঝলে তো? এই যে মাল একটা কত বড় চলে গেল রে। হ্যাঁ, এত বড় মাছটা, এত বড়, হ্যাঁ? এত বড়। মাছ দারুণ আছে, বড় মাছ আছে। মাছটা। কি বড় রুই মাছ, ওটা রুই মাছ। এটা তো মনে হয় ওঠে না দাদা, বেরিয়ে গেছে তলা দিয়ে, বুঝলে? প্লাস্টিক কত কিছু জড়াইছে। হ্যাঁ, ওইটা তো ইয়ে গাতরে বসতে বসতে চলে গেছে। মাছ এসেছে। ছোট মাছ এসেছে, ছোট মাছ। ওটাও ওটাও, কাঁকড়া মাকড়া যা আছে সব তুলবে। মাছগুলো ছাড়, মাছগুলো ছেড়ে দে। এই ছোট ছোট মাছগুলো ছেড়ে দাও। যে মাছগুলো ছেড়েছিলাম না, সেই মাছগুলো কিন্তু অনেক উঠেছে। কই মাছ আছে বলে কই মাছটা ওই মাছটা রেখে দিও। এটা সিলভার কাপ, হ্যাঁ, সিলভার কাপ অনেক আছে। সিলভার কাপই উঠছে বেশি। বড় মাছটা চলে গেল। এখানে কাতলা, রুই, সিলভার, গ্লাস, তারপরে জাপানি সরপুটি, সব রকম মাছ ছেড়েছি আমি। সাইফোন, সব রকম মাছ ওই 50 কেজি ছেড়েছিলাম, তার মধ্যে সব রকম মাছ আছে। তার জন্য ছোট ছোট মাছগুলো উঠছে আর বড় মাছটা পালিয়ে গেল। এই দিকটা উঁচু না, এই কচুরি পানাগুলো ডিপ দিয়ে রাখা হয়েছে। জালটা ওর উপর পড়ে গেছে না দাদা? ওই জন্য খানিকটা মাছটা বের হয়ে এদিকে। খানিকটা পড়েছে বলে তলা দিয়ে বেরিয়ে গেছে। এবার কোন দিকে মারা দাদা? ওই কোণে? তা চলো এবার এই কোণে জাল মারতে এলাম, দেখি এই কোণটাতে কিরকম মাছ আছে। হ্যাঁ, মাল পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালোই পড়ে। বললাম না এই ভালোই পড়েছে, ভালোই পড়েছে মাছ। এই কোণে চলে আসো, মাছের গাত পড়েছে। মাছের ঝাঁক পড়ে গেছে। মাল ওইটাতে এই ধারে হ্যাঁ হ্যাঁ, বালতি নিয়ে আসো। পুরো ঝাঁক পড়ে গেছে, বলো দিলিদা। দেখুন ডাল পড়ে আছে। ওই দেখো, ওই দেখো। পালিয়ে গেল, হ্যাঁ, পালিয়ে গেল। না না, পালাবে না। ওই দেখো কিরকম, দেখেছো? তুমি জালটা একটু টান দাও, দেখো কিরকম করে। এই দেখো, দেখেছো এই মাথাতে ওই যে ছোট ছোট মাছগুলো লেগে গেছে। মাছ আছে না, পালিয়ে গেল কিছু? ঘালে পড়েছে? ঘালে না পড়লে কিন্তু মাছ থাকবে না, একটা সব চলে যাবে। হ্যাঁ, এই ডাল ডোলের জন্য চলে যাবে মাছ, বুঝলে? পালিয়ে যাবে না? দেখেছো, ডাল আছে, ডাল। ওই ডালের জন্য কিছু গেছে। ওই গালের মধ্যে যেটা যেটা ঢুকেছে সেটা সেটা আছে। তোলো তোলো। একদম ভিতরে লিখো প্রচুর ডাল দিয়ে, হ্যাঁ, ডাল প্রচুর। প্রচুর ডাল না? ওঠাও ওঠাও ওঠাও। কত বড় বড় মাছ উঠেছে, ওপরে নিয়ে যাও, পরে পড়ে যাবে। কত বড় বড় সাইজের মাছ। বেরিয়ে গেছে, পালাই, ধর, ধর, ধরো ধরো ধরো, কোনটা পালিয়ে গেছে দেখো। ওরকম ভাবে মাছ অনেকগুলো বেরিয়ে গেছে। ধরিস। ভালো করে ধরবে, পড়ে গেলে কিন্তু আর পাবো না ওকে। ওটা 1 কিলোর উপরে আছে। কানে হাত দাও, কানে হাত দাও। দাদা ধরে রাখতে পারছে না, কত বড় মাছ। ওটা দিয়ে দে, মাছটা ওখানে দিয়ে দে। মাছটা দিয়ে দাও, ভরে দাও। বালতিটাও ধরে পড়বে না। হ্যাঁ। এটা ওভার করলে এই ছোট মাছগুলো ছেড়ে দিই। হ্যাঁ, পাখির গায়ে মাছের জল। বড় মাছটা ধরো। না না, জালের মধ্যেই আছে, জালের মধ্যেই ভিতরে আছে। আছে এইদিকে। ভালো লাগে পুকুরে, নিজেদের পুকুরে টুকুরে মাছ ধরতে দারুণ মজা লাগে।
ছোট কাতলাটা ছেড়ে দিলাম। হ্যাঁ ওগুলো ছেড়ে দেবো, বড় মাছ ছাড়া রাখবো না আমি। হ্যাঁ চলো এইটা সাদা দেখি। রুই। হ্যাঁ এটা সাদা রুই না? হ্যাঁ হ্যাঁ সাদা রুই। মাছ নিয়ে বার কর। মাছের নাম রাখছে দেখো সন্ধ্যা, সাদা রুই, লাল রুই। আর এর মধ্যে আছে লাল। কি সুন্দর মাছ। লাফাচ্ছে, হ্যাঁ এই বালতির গুলো লাফাচ্ছে, বের করে লাফাবেই তো। নিচে রাখো, নিচে রাখো। এবার বালতির মধ্যে রাখি। 3টে ধরা হলো। আর এখানে মাছ দেখো কতগুলো ছোট ছোট সাইজে যেগুলো ছেড়েছি, সেই মাছগুলো সব এখানে লেগেছে। হ্যাঁ পুঁটিটা দিয়ে দাও, পুঁটিটা দিয়ে দাও। এই না পুঁটিটা না, পুঁটিটা নাও। কত বড় পুঁটি দেখো, পুকুরের পুঁটি কত বড় সাইজের। এই পুঁটিগুলো মাছগুলো ছাড়, মাছগুলো ছাড়। আমি তো এই মাছগুলো তাদের ছেড়ে দাও। আছি। মাছ বার কর। এরকম সাইজের মাছ সব ছেড়ে দাও। এগুলো আমরা ছাড়ছি না? না না, ওগুলো আগে মাছ। না এরকম সাইজেরও ছিল। আমাদের বড় ছোট সব রকমেরই ছিল। এই দুইটা ওই দিক থেকে মানে ঘুরে এই দিকে আইছে। না আরে এখানে তালা মাছ এদের গাদা মাছ আছে। এটা জায়গাটা দেখছি না এই বংশী রে, না না, এদিকে আসতে হবে না। বাবারে কে ঝোপা দিয়েছিল গো, দেখো হ্যাঁ কে ঝোপা দিয়েছিল। বাবা, এখানে তো তাহলে তগিও ফেলে লোকে। এই যে তো কি দাঁড়া 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 দাঁড়া। কি বড় হ্যাঁ মাছ, মাছ ফেলে 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 ফেলে। বিরাট বড়। হুম। দেখ কিরকম মাছ দেখ। সেটাই তো আমি মাছ দেখবো বলে দৌড়ে আসলাম। স্নান টান করছি, তোর কোনটা পছন্দ হয়েছে? এই দুইটাই ভালো লাগছে। 3টে আছে। আছে, 3টে আছে? হ্যাঁ একটা দুটো তো, হ্যাঁ 3টে। ছোট জায়গা না, একটা তলায় পড়ে রয়েছে মনে হয়। এই মাছগুলো সব ছাড়ে ছেড়ে মাছ বাড়ে। বলছি এই মাছ বাড়বে এতে। লালাটা থাকে না, ওই লালাটা কেটে গেলে মাছ বড়। এরকম মাছ যা আছে এই জালে সবগুলো নিয়ে ছেড়ে দাও। এগুলো ছোট ছোট না? এই ছোটগুলো এখন বড় হবে। এই যে ওদের গায়ের যে লালাটা থাকে না, ওই মাছের গায়ের ওই লালাটা কাটে গেলে ওই মাছ বড় হয়। মাছের মুখে একটু ফু দিয়ে ছেড়ে দিল। অক্সিজেন দিল। 3 খায় মেরেছি, 3 খায় 3টে মাছ উঠেছে। এই দেখুন কত বড় বড় সাইজের মাছ, বড় সাইজ। আর কেউ মনে হয় এই তগি ফেলে মাছ ধরার জন্য রাত্রের বেলায়। এটা আমাদের এখানে তগি বলে, আপনাদের ওখানে কি বলে জানি না। 6টা বড়শি দিয়ে একসঙ্গে বেঁধে রাত্রের বেলা ফেলে রাখে, সকালবেলা তোলে মাছ। এই সেই তগি। এই ছোটটাই বাঁধবে, হ্যাঁ ছোটটাই বাঁধবে। হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে এই এই শুকিয়ে গেছে। ও যাইনি, এই ছোটটাই বাঁধবে মাছ। না যে বাঁধবে সে আর ছুটে যেতে পারে না, যত নাড়াচাড়া করে আর একটা ঢুকবে। আর আজকে এই যে কালার করেছি, এই কালারটা ভালো লাগছে। আর একটা বাকি আছে, এটা করবো। তা করতে দাদারা মাছ ধরার জন্য দাদারা আসুক। আমার ওই যে একটা পাইপের ফুটো আছে, ফুটোর মধ্যে জাল ফেলে আমরা খুঁচিয়ে ভিতরে যে মাছ থাকে সেগুলো বার করবো। আচ্ছা বাবাও নেমে গেছে। যাচ্ছে কি পরিষ্কার দাও। আজকে একটা নতুন ধরনের মাছ ধরবো, দেখি পাওয়া যায় নাকি। আমারও নামতে ইচ্ছা করছে বিশাল। হ্যাঁ আমরা নামবো। হ্যাঁ পিয়া চলে আসো, আমি হোলিতে নামবো। হ্যাঁ হ্যাঁ ওইটার মধ্যে মাছ ঢুকে থাকে। পাইপ দিয়ে মাছ বেরোবে দিয়া? হ্যাঁ পাইপ দিয়ে মাছ বেরোবে। অবশ্যই। আমি বিউ করাই ওই যে বেরোচ্ছে। আমরা যেটা ভেবেছিলাম সেটা হলো না, কারণ একটা মোটা পাইপ আছে। ভেবেছি শিঙি মাছ হয়তো মাগুর মাছ পাইপের মধ্যে ঢুকে থাকতে পারে, তাহলে খোঁচালে পরে বেরিয়ে যাবে। সেটা করেছি কিন্তু হলো না। যাও, সাঁতার কাটো পুকুরে- তো। এই পুকুরের তলায় পাইপ আছে না, চাবিটা হ্যাঁ হ্যাঁ সাঁতার কাটো দেখি।
সাঁতার কাটো কি গো এটা কি জমে বসে এই সাঁতার কাটো তো খাবার মাছের খাবার এই দেখো ইস চলে গেল সেদিন চাবি পড়ে গেছে আমাদের, চাবি খুঁজতে যাচ্ছে। হ্যাঁ সেদিন আমাদের চাবি পড়ে গেছে, চাবিটা খুঁজতে যাচ্ছে। পাবে বুঝলা দাদা, তালে করে মনে হচ্ছে লোহা হয়ে গেছে। কোনখানে পড়েছিল পিয়া? এই যে এইখানটায় এই জায়গাটায়। হ্যাঁ এই জায়গাগুলো দিয়ে খোঁজো। শাশুড়ি নামা তো আমাদের। হ্যাঁ এই শাশুড়ি নাম চলো নাম। বড় মাগুর। বড় মাগুর না? হ্যাঁ আমি জানতাম ওর মধ্যে মাগুর শিঙি থাকলে বেরোবে। দেখো তাহলে জালে আরো আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ কার্গিল ধরো, কার্গিল ধরো না, ছেড়ে দাও। কার্গিল নিয়ে যাবো, নিয়ে আসো যত্ন করে রাখবো। হ্যাঁ যে করে মাছ আছে সব করে তোলো। 2টা কার্গিল আছে। এই কার্গিল অনেক কটা আছে। হ্যাঁ মা কার্গিল কেমন মাছটা? ওই যে তুমি দেখতে পাবা, চলো ওইদিকে জায়গা। দেখি তা। চাবি পেয়েছো? যেটা ভেবেছিলাম মাছ হয়তো হবে না, কিন্তু দেখুন ওর ভিতরে মাগুর মাছ আছে, আরো 2-3টে মাছ আছে। কি কি মাছ আছে আমি জানি না। ওইদিকে যা। হ্যাঁ এই দেখো একটা চলো লাভ দিল। হ্যাঁ 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 চলো চাবিটা বাইরে গেল। বালতি নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ 3টে কার্গিল মাছ, একটা মাগুর মাছ। 3টে এখানে, একটা বাইরে আছে। এই যে দেশি মাগুর, হ্যাঁ ওই যে কার্গিল মাছটা। এই একটা, ওই একটা, 3টে আছে। ডালগুলো ছাড়া। আমার পা খাম করে দিয়েছে। এইটা কি মাছ? মাগুর। বাবা বিশাল বড় তো, দেশি মাগুর। হাঁপিয়ে গেছি। দেখি সরো। দেখি ব্যাগ নিয়ে চলে আইছি। ওই যে এটা কি মাছ? এরকম কালার, কি সুন্দর মিলিটারি মতন। হাতে করে ধরাও জেঠিরা। পাইপের মধ্যেই ছিল না দাদা? 3টা ছিল। কি সুন্দর মাছটা। সেদিন অঙ্কিত একটা ধরছিল কিন্তু মরে গেছে। মাছটা কি করে বসিতে বাঁধছিল তো ওই জন্য মরছিল না। ওই দেখো কার্গিল। দেখ কার্গিলের ডিজাইন। কার্গিল আরো আছে বলো দাদা? কার্গিলটা কোথা থেকে আসলো? ডিমের মাছ ছাড়লো এরা ডিম ছাড়ে না? নদীতে। ঘুমন্ত আছে তো। এই মাছগুলো ঘুমোয়, খুব ঘুমোয়। তাই? ঘুমাবে খালি। মিলিটারি কালার। মিলিটারি কালার না? কার্গিলটা কি এমনি হয়েছে? নদীতে হয় হলো যুদ্ধ করে জিতে তারপরে কার্গিল হয়েছে। 3 পিস। হ্যাঁ গুগলি আছে। থাকবেই। আর নাই আমি না, এই তো সব চলো। মাছ। মুখটা হাঁপাচ্ছে, দেখো এই কার্গিল মাছটা কেমন। মরবে না। মাছগুলো কিরকম করছে দেখুন এখন। এই মাছগুলো বলে সারাক্ষণ খালি ঘুমায়। তাই না? এত মূল্য, তা গাজর কম তুললে কেন? গাজর এত মাটি, মানে এত আঠাল মাটি, এত শক্ত, গাজর তোলাই যাচ্ছে। আমার এই দেখো মাছ নখ পর্যন্ত আমার ফাটে গেছে। রান্নার জন্য আজকে কি কি রান্না করবা? মাছ দিয়ে ঝোল করব হ্যাঁ আর মূলো ভাজা করব। এখন হচ্ছে সিজন এই হলুদ পোকার। দেখো গো, কি হয়, নাম জাপ পোকা। ওই যে কাকারা সব যাচ্ছে ওইখানে মাছ ধরতে, আর এদিকে আমি কার্গিল মাছ নিয়ে বাড়ি চললাম।